বাংলাদেশ নেভির কাছে একটিও নেই, ভারতের কাছে রয়েছে 12টি এয়ারক্রাফট ক্যারিয়ার। বাংলাদেশ নেভির কাছে একটিও নেই, ভারতের কাছে আছে 2টি, যার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার টোটাল বাংলাদেশকে দখল করতে পারে, এতটাই এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষমতা। আর বাংলাদেশের চাচারা বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। বাংলাদেশের অনেক নেতা বিগত কয়েকদিন ধরে ভারতকে নিয়ে অনেক কিছু বলছে। বাংলাদেশের যে প্রাক্তন সেনাকর্তারা রয়েছে তারা বলছে 4 দিনের মধ্যে নাকি কলকাতা দখল করে নেবে। আরে চাচা, তোমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? তোমাদের আইকিউ লেভেল কি একদম জিরো? তোমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নিতে চাইছো? এর মধ্যে আবার বাংলাদেশের অনেক নেতা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য উস্কানিমূলক কথা বলছে। কেউ আবার বলছে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো, কেউ বলছে 7 সিস্টার দখল করে নেবো। বাচ্চাদের মতো কথাবার্তা বলতে লজ্জা করছে না? আচ্ছা, তোমাদের কথাই ধরলাম, তোমরা কলকাতা দখল করতে আসছো, তোমরা কিভাবে আসবে কলকাতা দখল করতে? নিশ্চয়ই তোমাদের সেনাকে নিয়ে আসবে, তোমাদের যে সেনা রয়েছে, ফোর্স রয়েছে, তাদেরকে নিয়ে আসবে। এয়ারক্রাফট, কোন এয়ারক্রাফটের কথা বলছি জানো? ফাইটার এয়ারক্রাফট। নিশ্চয়ই ফাইটার এয়ারক্রাফট নিয়ে আসবে, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান যাকে বলে, যুদ্ধ বিমান নিয়ে আসবে, কামান নিয়ে আসবে, ট্যাঙ্ক নিয়ে আসবে। যেরকম ভারতের অনেক ট্যাঙ্ক রয়েছে, T-92, অর্জুন ট্যাঙ্ক, T-72 ট্যাঙ্ক। জানি না বাংলাদেশের আছে কি নেই ট্যাঙ্ক, তবু তো তোমাদেরকে নিয়ে আসতে হবে যদি কলকাতা দখল করতে চাও 4 দিনের মধ্যে। তো নিশ্চয়ই এইসব নিয়ে আসবে। আর যদি এইসব নিয়ে না আসো, যদি এমনি আসো, তাহলে তোমরা বর্ডারের ভিতরে ঢোকা তো দূরের কথা, বর্ডারটাই ক্রস করতে পারবে না। তোমরা কিভাবে কলকাতা দখল করতে আসবে? কিভাবে তোমরা 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে? আর তোমরা যদি সেই ট্যাঙ্ক, আর্মি, তোমাদের যে আর্মি রয়েছে, বাংলাদেশের আর্মি রয়েছে, তাদেরকে নিয়ে আসো, সঙ্গে নেভি নিয়ে আসো, সঙ্গে এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট নিয়ে আসো, বুঝতে পেরেছো? না বুঝলে করার কিছু নেই, নিয়ে আসো। তোমরা যদি কলকাতা দখল করতে আসো, আমরা কি তোমাদেরকে ওয়েলকাম করার জন্য গেটের মধ্যে দাঁড়িয়ে থাকবো, বর্ডারের মধ্যে, যে তোমরা আসো, এসে কলকাতাটা দখল করে নিয়ে যাও? তোমাদের মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিচ্ছু নেই? আমি প্রত্যেকটি বাংলাদেশিকে বলতেছি না, যে সমস্ত বাংলাদেশি নেতা এরকম উস্কানিমূলক কথা বলছে, বিচার বিবেচনা না করে তাদেরকে উদ্দেশ্য করে বলছে কথাগুলো। আর চাচা, তোমরা যারা উস্কানিমূলক কথা বলছো না, তোমাদেরকে বলছি, তোমাদের সঙ্গে যুদ্ধ করতে না, তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমাদের গোটা বাংলাদেশটাকে দখল করতে না, আমাদের ইন্ডিয়ান আর্মির দরকার নেই। আমাদের যে বিজনেসম্যান রয়েছে, মুকেশ আম্বানি, আদানি, আজিম প্রেমজি, ওদের কথা বাদই দাও। এই যে এনাকে চেনেন তো? এনাকে অবশ্যই চেনেন। ইনি হচ্ছেন টাটা গ্রুপ, অবশ্যই নাম শুনেছো, টাটা গ্রুপ। টাটা গ্রুপের কর্ণধার। ইনি বিগত কয়েকদিন আগে মারা গেছেন। বাট ইনার যে কোম্পানি নেটওয়ার্ক, তার যদি পুরোটা না 50% খরচ করে যদি অস্ত্র শস্ত্র কিনে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না, তাহলে আমাদের গোটা ইন্ডিয়ান আর্মি বা আমাদের গোটা ইন্ডিয়ার দরকার নেই। এই মানুষটাই, হয়তো তিনি মারা গেছেন, বাট তবু বলছি, এই মানুষটাই যুদ্ধ করে তোমাদের গোটা বাংলাদেশটাকে দখল করে নিত। যদি যুদ্ধ হতো, যদি ইনি চাইতেন, আর তোমরা আমাদের গোটা ইন্ডিয়ান আর্মির সঙ্গে লড়তে চাইছো, আমাদের ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে চাইছো, তোমাদের সঙ্গে আমাদের যে সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কটাকে তোমরা রাখতে চাইছো না। যে সমস্ত বাংলাদেশি নাগরিক, তোমাদের মধ্যে যাদের সিম্পল নলেজটুকু নেই, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ কম্পারিজন, ইন্ডিয়ার সামরিক ভান্ডার কতটুকু আর বাংলাদেশের সামরিক ভান্ডার কতটুকু, ভিডিওটা দেখুন, তাহলে বুঝে যাবেন যে বামুন হয়ে চাঁদে হাত বাড়ার মতো যে একটা কথা রয়েছে না, যে পিঁপড়ে হয়ে হাতির সঙ্গে লড়তে চাইছি, তো সেরকম একটা ব্যাপার। আমি ছোট করছি না, বাট আপনাদের ব্যবহার, আপনাদের এরকম উস্কানিমূলক কথা, আপনাদের এরকম অন্য ধর্মের উপর অত্যাচার, এই সমস্ত দেখেই কথাগুলো বের হচ্ছে। যে সমস্ত বাংলাদেশি রয়েছেন, আপনারা ভালো মানুষ, অবশ্যই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করব, ভালোবাসবো। বাট যারা এরকম কথা বলছেন, তাদের জন্য ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কথাটা বললাম, বামুন হয়ে চাঁদে হাত বাড়া, যে কথাটা বললাম। দেখুন, বাংলাদেশ আর ভারতের যে সামরিক কম্পারিজন, তুলনাটা অ্যাকচুয়ালি তুলনা হয় না, বাট তবু আমি আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনাদের ভুল যে ধারণাটা রয়েছে, ভুল ধারণাটা যেন বের হয় মাথা থেকে। তো দেখুন আপনারা, ইন্ডিয়ান আর্মি ভার্সেস বাংলাদেশ আর্মি। ইন্ডিয়ান আর্মির যে ডিফেন্স বাজেট, তা হচ্ছে 81.4 বিলিয়ন মার্কিন ইউএসডি ডলার টাকা। আর বাংলাদেশ আর্মির বার্ষিক ডিফেন্স বাজেট হচ্ছে 6.99 বিলিয়ন ডলার টাকা। ইন্ডিয়ান আর্মির ডিফেন্স বাজেট কোথায় 81, বাংলাদেশ আর্মির ডিফেন্স বাজেট কোথায় মাত্র 7 বিলিয়নও না, 6.99 বিলিয়ন ডলার টাকা। কত গুণ বেশি ইন্ডিয়ান আর্মির ডিফেন্স বাজেট, ঠিক আছে? এরপর দেখছি টোটাল পার্সোনাল। ইন্ডিয়ান আর্মির কাছে টোটাল পার্সোনাল কতগুলো রয়েছে? 26,10,000 পার্সোনাল রয়েছে ইন্ডিয়ান আর্মির কাছে। বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 1,63,000। কোথায় 26 লাখ, কোথায় 1,63,000। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। এবার দেখুন অ্যাক্টিভ পার্সোনাল। ইন্ডিয়ান আর্মির কাছে অ্যাক্টিভ পার্সোনাল কতজন রয়েছে? 14,55,000। আর বাংলাদেশ আর্মির কাছে অ্যাক্টিভ পার্সোনাল রয়েছে 1,63,000, ঠিক আছে? এবার দেখুন রিজার্ভ পার্সোনাল, রিজার্ভ ফোর্স। যদি ব্যাকআপ ফোর্সের দরকার হয় কখনো যুদ্ধ চলাকালীন, ব্যাকআপে যে ফোর্স রাখা থাকে তাদেরকে বলা হয় রিজার্ভ ফোর্স, রিজার্ভ আর্মি। তো ইন্ডিয়ান আর্মির কাছে রিজার্ভ যে আর্মি রয়েছে, রিজার্ভ যে পার্সোনাল রয়েছে, তার সংখ্যা হচ্ছে 11,55,000, 11,55,000। বাংলাদেশ আর্মির কাছে রিজার্ভ ফোর্স রয়েছে গোল্লা, 0। এরপর দেখছি প্যারামিলিটারি ফোর্স। ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 2,52,700
অ্যান্ড বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 6,80,000। আর্মার ফোর্স ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 21,97,170 অ্যান্ড বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 1,60,000। কমব্যাট ট্যাঙ্কস মাটির উপরে যুদ্ধ করার জন্য কমব্যাট ট্যাঙ্কসের যে ভূমিকা তা অতুলনীয়। তো ইন্ডিয়ান আর্মির কাছে কমব্যাট ট্যাঙ্কস রয়েছে 4,614খানা ইন্ডিয়ান আর্মির কাছে কমব্যাট ট্যাঙ্ক রয়েছে। সেই তুলনায় বাংলাদেশ আর্মির কাছে কমব্যাট ট্যাঙ্ক রয়েছে মাত্র 320খানা। টোটাল আর্মার ভেহিকলস ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 1,51,248টি আর বাংলাদেশ আর্মির কাছে আর্মার ভেহিকল রয়েছে 13,100টি। এরপর আমরা দেখছি আর্মার ক্যারিয়ার্স। ইন্ডিয়ান আর্মির কাছে টোটাল আর্মার ক্যারিয়ার্স রয়েছে 1730টি আর বাংলাদেশ আর্মির কাছে টোটাল আর্মার ক্যারিয়ার্স রয়েছে 640টি। এবারে আমরা দেখব ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 2500টি আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 102টি। এবারে আমরা দেখব এমআরএফই ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 1696টি আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে মাত্র 80টি। এমআরএফির ফুল ফর্ম হচ্ছে মাইন রেসিস্ট্যান্ট অ্যাম্বুশ প্রোটেক্টিভ। এই এমআরএফির কাজ হচ্ছে যুদ্ধের সময় শত্রুপক্ষরা যে মাটির নিচে মাইন্স রাখে সেই মাইন্সকে খোঁজার কাজ করে হচ্ছে এই এমআরএফি বাহনটি। এবার আমরা দেখবো আর্মার কার। যুদ্ধের সময় সেনাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করার জন্য এই আর্মার কার্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই আর্মার কার্ড ইন্ডিয়ান আর্মির কাছে টোটাল রয়েছে 37,300টি আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 1800টি। সেলফ প্রোপেলড আর্টিলারি ইন্ডিয়ান আর্মির কাছে টোটাল সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 140টি আর বাংলাদেশ আর্মির কাছে টোটাল সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে মাত্র 27টি। ফিল্ড আর্টিলারি ইন্ডিয়ান আর্মির কাছে যে ফিল্ড আর্টিলারি রয়েছে তা রয়েছে 3,243টি আর বাংলাদেশ আর্মির কাছে ফিল্ড আর্টিলারি রয়েছে 437। এরপর রয়েছে রকেট প্রজেক্টার্স। এই রকেট প্রজেক্টার্স যুদ্ধের সময় যুদ্ধের গেম চেঞ্জার হতে পারে, কেননা এই রকেট প্রজেক্টরের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এই রকেট প্রজেক্টার্স ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 702টি আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে মাত্র 71টি। আপনারাই ভাবুন বন্ধুরা, বাংলাদেশের চাচারা বলছে যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। আপনারাই ভাবুন, কোথায় 3,243টি, কোথায় 437টি, কোথায় 702টি, কোথায় 71টি। এখন তো কিছুই দেখছেন না, এরপরে বাকি অনেক কিছু এখনো বাকি রয়েছে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝবেন চাচা আপনারা যে বামুন হয়ে চাঁদে হাত বাড়ার মতো যে আমি কথা বলেছি, পিঁপড়ে হয়ে হাতির সঙ্গে যুদ্ধ করার ভাবনা সেটা। ঠিক আছে, এরপর আমরা দেখবো কি এয়ারফোর্স। ইন্ডিয়ান এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্স। টোটাল ইন্ডিয়ান এয়ারফোর্সের পার্সোনাল রয়েছে 3,10,575 জন আর বাংলাদেশ আর্মির কাছে বাংলাদেশ এয়ারফোর্সে রয়েছে 17,400 জন। কোথায় 3,10,575 জন, কোথায় 17,400 জন। এবারে আমরা দেখছি টোটাল এয়ারক্রাফট। টোটাল বাংলাদেশ আর্মির কাছে, টোটাল বাংলাদেশ এয়ারফোর্সের কাছে এয়ারক্রাফট রয়েছে 216টি, মাত্র 216টি। এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের টোটাল এয়ারক্রাফট রয়েছে 2,296টি। এবার এখানে দেখুন পার্থক্যটা কত বড়, কোথায় 216টি আর কোথায় 2,296টি। এবার দেখবো আমরা ফাইটার এয়ারক্রাফট। আকাশপথে যুদ্ধের সময় ফাইটার এয়ারক্রাফটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই ফাইটার এয়ারক্রাফট ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সে রয়েছে 632টি আর বাংলাদেশ এয়ারফোর্সে রয়েছে মাত্র 44টি। এরপর আমরা দেখছি অ্যাটাকড এয়ারক্রাফট। এই অ্যাটাকড এয়ারক্রাফটের ভূমিকা যুদ্ধে যখন কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হয় তখন ফার্স্ট যে অ্যাটাক করে তাকে বলা হয় অ্যাটাক এয়ারক্রাফট। এই অ্যাটাক এয়ারক্রাফট বাংলাদেশ আর্মির কাছে রয়েছে, মানে বাংলাদেশ এয়ারফোর্সে রয়েছে 13টি আর ইন্ডিয়ান এয়ারফোর্সে রয়েছে 160টি। দেখুন কোথায় 13টি, কোথায় 160টি, ডিস্টেন্সটা দেখছেন তো কত বড়। এবার আপনাকে বলছি মাল্টিরোল এয়ারক্রাফট কাকে বলে। মাল্টিরোল এয়ারক্রাফট হচ্ছে যে এয়ারক্রাফটটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে দুদিকেই আর কি যুদ্ধ করতে পারে, তাকেই বলা হয় মাল্টিরোল এয়ারক্রাফট। এই মাল্টিরোল এয়ারক্রাফটের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, গেম চেঞ্জার মাল্টিরোল এয়ারক্রাফট যুদ্ধের সময়। ঠিক আছে, এই মাল্টিরোল এয়ারক্রাফট বাংলাদেশের রয়েছে মাত্র 8টি আর ইন্ডিয়ান এয়ারফোর্সে রয়েছে 454টি। এবার এখানেই দেখুন কোথায় 8টি, কোথায় 454টি। তো আমি এমনি বলিনি যে পিঁপড়ে হয়ে হাতির সঙ্গে লড়ার স্বপ্ন। এই ডিস্টেন্সটা আপনারা দেখুন, আপনারাই বুঝবেন কোথায় 8টি, কোথায় 454টি। এবার দেখছি আমরা স্পেশাল মিশনস এয়ারক্রাফট খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারক্রাফট। এই স্পেশাল মিশন এয়ারক্রাফট ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 70টি আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে মাত্র 4টি। এবার আপনারা বলছি অ্যাওয়াক্স। এই অ্যাওয়াক্স যে নামটা শুনছেন, এই অ্যাওয়াক্স এতটাই গুরুত্বপূর্ণ একটা এয়ারক্রাফট যে এয়ারক্রাফটটি বিশ্বের মাত্র সীমিত কয়েকটি দেশের কাছেই রয়েছে।
বিশ্বে মাত্র সীমিত কয়েকটি দেশের কাছে রয়েছে এই এয়ারক্রাফটটি। এই এয়ারক্রাফট দেশ সীমা রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ একটা এয়ারক্রাফট, ঠিক আছে। এই এয়ারক্রাফটটি ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 6টি, বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 0, মানে একটিও এয়ারক্রাফট নেই। এই অ্যাওয়াক্স এর ফুল ফর্ম হচ্ছে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস। এরপর আমরা দেখছি রিকোনাইসেন্স যে এয়ারক্রাফট রয়েছে ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 8টি, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সে রয়েছে 8টি, আর বাংলাদেশ এয়ারফোর্সে রয়েছে 0, মানে একটিও নেই। এবার আমরা দেখব ইলেকট্রনিক ওয়ারফেয়ার। যুদ্ধের সময় ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে এয়ারক্রাফট রয়েছে এর গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ। তো ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে মাত্র 3টি, বাংলাদেশ আর্মির কাছে একটিও নেই, 0, ঠিক আছে। এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যাওয়াক্সের মতোই খুবই গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট, যেটি বিশ্বের মাত্র কয়েকটি সীমিত দেশের মধ্যেই রয়েছে, তার মধ্যে ইন্ডিয়া একটি। তো এখানে দেখুন কোথায় 6টি, 3টি, যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা বাংলাদেশ আর্মির কাছে একটিও নেই। এবার আমরা দেখছি ট্রেনার এয়ারক্রাফট ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 351টি, আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে মাত্র 87টি। এবার আমরা দেখব ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 268টি, আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে মাত্র 15টি। এখানে আপনাদেরকে আমি বলছি ইন্ডিয়ান আর্মির কাছে যে ইন্ডিয়ান এয়ারফোর্সের যে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে 268টি, এর মধ্যে কিছু এয়ারক্রাফট এতটাই পাওয়ারফুল, এতটাই ক্ষমতাবান, যেটি বিশ্বের নাম্বার 1 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যেমন C-72 গ্লোবমাস্টার, যেটি বিশ্বের নাম্বার 1 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, আমেরিকার কোম্পানির তৈরি, ঠিক আছে। এবার আপনাদেরকে বলছি হেলিকপ্টার। ইন্ডিয়ান আর্মির কাছে যে টোটাল হেলিকপ্টার ফিল্ড রয়েছে তার সংখ্যা হচ্ছে 869টি, আর বাংলাদেশ আর্মির কাছে রয়েছে মাত্র 73টি। এবার আমরা দেখবো অ্যাটাক হেলিকপ্টার। সেম অ্যাটাক যেরকম এয়ারক্রাফট হয়, অ্যাটাক হেলিকপ্টারও সেম। তো অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশ আর্মির কাছে রয়েছে 0, মানে একটিও নেই, আর ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে 47টি। তো এবারে আপনারা দেখুন এখানে কতটা ডিস্টেন্স, ঠিক আছে, কতটা ডিস্টেন্স, আমি সাদে বলছি না, কতটা ডিস্টেন্স। এবারে আরো অনেক কিছু আসবে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন আমি কেন বলছি। এবার আমরা দেখবো ট্যাঙ্কার। ইন্ডিয়ান এয়ারফোর্সের ট্যাঙ্কার রয়েছে 6টি, বাংলাদেশ এয়ারফোর্সের ট্যাঙ্কার রয়েছে মাত্র 0, একটিও নেই। এই ট্যাঙ্কারের কাজ হচ্ছে জরুরি অবস্থায় কোনো ফাইটার জেটে যদি তেল শেষ হয়ে যায়, আকাশেই তেল ভরিয়ে দেওয়ার কাজ করে এই ট্যাঙ্কার একটা খুবই গুরুত্বপূর্ণ এয়ারক্রাফট। এবারে আমরা দেখবো ইউএভির ফুল ফর্ম হচ্ছে আনম্যান্ড এরিয়াল ভেহিকল, এটি সার্ভেলেন্সের কাজ করে। ইন্ডিয়ান এয়ারফোর্সে ইউএভি রয়েছে 303টি, আর বাংলাদেশ এয়ারফোর্সে ইউভি রয়েছে 50টি। নেক্সটে আমরা যাব নেভি। ইন্ডিয়ান নেভি ভার্সেস বাংলাদেশ নেভি। ইন্ডিয়ান নেভিতে টোটাল পার্সোনাল রয়েছে 1,42,252 জন, আর বাংলাদেশ নেভিতে টোটাল পার্সোনাল রয়েছে 25,100 জন। এবার আমরা দেখব টোটাল নেভি অ্যাসেটস। টোটাল জাহাজের ফিল্ডকে নেভি অ্যাসেটস বলা হয়, টোটাল নেভি অ্যাসেটস। ইন্ডিয়ান নেভিতে টোটাল অ্যাসেট রয়েছে 294টি, আর বাংলাদেশ নেভিতে টোটাল অ্যাসেট রয়েছে 117টি। এবার আমরা দেখব এয়ারক্রাফট ক্যারিয়ার্স। ইন্ডিয়ান নেভিতে এয়ারক্রাফট ক্যারিয়ার্স রয়েছে 2টি, আর বাংলাদেশ নেভিতে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 0, মানে একটিও নেই। এই এয়ারক্রাফট ক্যারিয়ার দুটো লাগবে না, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার টোটাল বাংলাদেশকে দখল করতে পারবে, এতটাই এয়ারক্রাফট ক্যারিয়ারের পাওয়ার, ঠিক আছে। এবার আমরা নেক্সটে যাব ডেস্ট্রয়ার্স। ইন্ডিয়ান নেভিতে ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, আর বাংলাদেশ নেভিতে ডেস্ট্রয়ার্স রয়েছে 0, একটিও নেই। এই ডেস্ট্রয়ার খুবই পাওয়ারফুল একটা জাহাজ, এর মধ্যে প্রচুর পরিমাণে ভারী ভক্ষম মিসাইল লাগানো থাকে। এবারে আমরা যাব ফ্রিগেটস। ইন্ডিয়ান নেভিতে ফ্রিগেটস রয়েছে 12টি, বাংলাদেশ নেভিতে ফ্রিগেটস রয়েছে মাত্র 60টি। এবারে আমরা দেখব করভেটস। ইন্ডিয়ান নেভিতে করভেটস রয়েছে 18টি, বাংলাদেশ নেভিতে করভেটস রয়েছে 6টি। এই ডেস্ট্রয়ার, ফ্রিগেটস, করভেটের মধ্যে পার্থক্য কি? ডেস্ট্রয়ার একটু বড় হয়, ফ্রিগেটস ডেস্ট্রয়ার থেকে একটু ছোট হয়, করভেট তার থেকে আরও একটু ছোট হয়। ডেস্ট্রয়ারের প্রচুর পরিমাণে মিসাইল থাকে, ফ্রিগেটে তার থেকে একটু কম থাকে, প্লাস করভেটে তার থেকে আরও কম থাকে। তো ডেস্ট্রয়ার্স যেটা সব থেকে ক্ষমতাবান একটা জাহাজ, যুদ্ধ জাহাজ, এই জাহাজ বাংলাদেশ নেভির কাছে একটিও নেই, ভারতের কাছে রয়েছে 12টি। এয়ারক্রাফট ক্যারিয়ার বাংলাদেশ নেভির কাছে একটিও নেই, ভারতের কাছে আছে 2টি, যার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার টোটাল বাংলাদেশকে দখল করতে পারে, এতটাই এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষমতা। আর বাংলাদেশের চাচারা বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। নেক্সটে আমরা যাব সাবমেরিন। ইন্ডিয়ান নেভিতে সাবমেরিন রয়েছে 18টি, বাংলাদেশ নেভিতে সাবমেরিন রয়েছে মাত্র 2টি। আপনারাই ভাবুন বন্ধুরা, কোথায় 18টি, কোথায় 2টি সাবমেরিন, যেটি জলের তলে তলে যায় শত্রুকে ধ্বংস করার জন্য।
এবারে আমরা দেখবো পেট্রোল ভেহিকেলস। ইন্ডিয়ান নেভিতে টোটাল পেট্রোল ভেহিকেলস রয়েছে 137টি, আর বাংলাদেশ নেভিতে রয়েছে টোটাল 55টি। এটি পেট্রোলিং এর কাজ করে এই পেট্রোল ভেহিকেলস গুলো। মার্চেন্ট মেরিন টোটাল ইন্ডিয়াতে রয়েছে 1801টি, বাংলাদেশ নেভিতে রয়েছে 511টি। এবারে আমার মেন যে জিনিস সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন্স, নিউক্লিয়ার ওয়ারহেডস। ইন্ডিয়ান আর্মিতে টোটাল নিউক্লিয়ার ওয়ারহেডস রয়েছে 160 থেকে 165টি, বাংলাদেশ আর্মিতে একটিও নেই, 0। তো বন্ধুরা এখানে আপনারা দেখছেন, এবং চাচা আপনারা যারা যারা উস্কানিমূলক কথা বলছিলেন তারা দেখলেন কম্পারিজনটা। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কম্পারিজন হয়ই না। ইন্ডিয়ার সামরিক ভান্ডারের সঙ্গে বাংলাদেশ সামরিক ভান্ডারের কম্পারিজন হয় না। ইন্ডিয়া হচ্ছে গোটা ওয়ার্ল্ডের 4 নাম্বার শক্তিশালী দেশ, পাওয়ারফুল দেশ। এবং আপনারা বাংলাদেশ কোথায় রয়েছেন আপনারা নিজেই গুগলে গিয়ে সার্চ করবেন, তাহলে বুঝতে পারবেন। 4 নাম্বার পাওয়ারফুল দেশ হচ্ছে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে। এর মধ্যে আবার এয়ারফোর্সের তালিকা হচ্ছে 3 নাম্বার। টোটাল ওয়ার্ল্ডে 3 নাম্বার পাওয়ারফুল এয়ারফোর্স হচ্ছে ইন্ডিয়ার এয়ারফোর্স। ইন্ডিয়ান নেভি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল নেভি ইন দ্য ওয়ার্ল্ড। আর আপনারা কলকাতা দখল করতে চাইছেন 4 দিনের মধ্যে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং এরকম এডুকেশনাল টাইপ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে জরুর সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।